নষ্ট করে ফেলেছে। দুনিয়ার সব বিধর্মীরা মোবাইল হাতে দিয়ে দিচ্ছে, হুজুরের হাতেও মোবাইল, যে হুজুর না তার হাতেও মোবাইল। হুজুর তো গান দেখবে না, তো হুজুরের কেমনে আকামে ঢুকান যায়, তার ইবাদত ক্ষতি কেমনে করা যায়? হুজুর তো গান দেখবে না, মেয়ে দেখবে না, তো কি করা যায়? কয় যে ইউসুফ জুলেখার নাটক বানাও, ফেরাউনের নমরুদের নাটক বানাও। এই নাটক দিয়া এবার হুজুরদের আটকায় দিচ্ছে। হুজুর এখন ইউসুফ জুলেখার নাটক দেখে। আজান হয়ে গেছে, হুজুর নামাজ একটু বাকি। কি দেখেন আপনি? না হারাম কিছু দেখি না। কি দেখেন? ইউসুফ নবীর কাহিনী দেখতেছি। বাস তার অন্তরে ঢুকছে, এটা গুনাহ না। এভাবে দেখতে দেখতে একদিন জামাত শেষ, আর একদিন তার নামাজ কাজা হয়ে গেছে। এক পর্যায়ে এভাবে নষ্ট হতে হতে সে ঈমান আর আমল থেকে অনেক দূরে। যদি এই হয় আমার হুজুরের হালাত, তো আমার উম্মতের হালাত কি হবে? আমি শুরুতেই বলছি, জাতি আর কোনোদিন নবী পাবে না, সাহাবী পাবে না কোনদিন, আর ওমর ওসমান আলী কোনদিন, ইমাম কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি পাবে না। এই জাতি ইসলাম চিনবে, আল্লাহ চিনবে, জান্নাত চিনবে আলেম দিয়ে। এই জন্য আলেমের উপরে টার্গেট, এদের সম্মান কমাও, এদেরকে বিতর্কিত বানাও। আল্লাহ হেদায়েত দান করেন। আর ক্যামেরা তো ওপেন করাই আছে। হ্যাঁ, একজনে হাত দিছে আমার সালাম দেওয়ার জন্য, আমি লুঙ্গি পিনতেছি, ফট করে হাত দিয়ে ফেলাইছি। এমনকি আমি লুঙ্গি সাইডে দিয়ে হাত বাড়াবো, সে তো হাত দিয়ে ফেলাইছি। আর একজনে ফাট করে ছবি তুলে ফেলাইছি। কি হইলো? হুজুরে ব্যক্তির সাথে মুসাফা করে নাই, অহংকারী। আমার এই বদনামটা ছড়াইলো যে কোনো হিন্দু, কোন বেঈমান, আমার ভাই মুসলমান, সেই একটা আবেগে ছবি তুলে ছেড়ে দিছে। বাস এবার ট্রল চলতেছে, আলেমদের বদনাম, আলেম ভালো না, অমুক হুজুর খারাপ, অমুক হুজুর খারাপ। এইভাবে দোষ খুঁজলে